তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএসআইশন। তো দেখো আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করতে যাচ্ছি। সেটা হলো তোমরা যারা 2024 এনইপি সিস্টেমের প্রথম ফার্স্ট ইয়ারে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছো তাদের জন্য। দেখো তোমরা তো কিছুদিন আগে এক্সটার্নাল পরীক্ষাটা দিয়ে আসলে, অর্থাৎ বেশ এক সপ্তাহ আগে তোমরা কিন্তু পরীক্ষাটা শেষ করেছো। ইতিমধ্যেই তোমাদের কিন্তু কলেজের যে সমস্ত খাতা আছে তোমাদের বিভিন্ন বিষয় বা সাবজেক্টের, সেই খাতাগুলো কিন্তু দেখা শুরু হয়ে গেছে। এখন কথা হচ্ছে ভাগ যেহেতু দুটো, একটা হলো পাশের আর একটা অনার্সের, এই তো দুটোই ভাগ। এই দুটো ভাগের খাতা কিভাবে দেখা হচ্ছে, অর্থাৎ কোন পার্টের খাতাতে, অর্থাৎ অনার্সের খাতাতে বেশি জোর দিয়ে দেখা হচ্ছে নাকি পাশের খাতাতে বেশি জোর দিয়ে দেখা হচ্ছে, সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকের মূল আলোচ্য বিষয়। অর্থাৎ কারা বা কোন খাতাগুলো একটু বেশি ভালো নজর দিয়ে দেখা হচ্ছে এবং কোন খাতাগুলো এভারেজ ভাবে দেখা হচ্ছে, সেটাই কিন্তু আলোচ্য বিষয়। তো দেখো তোমরা যারা ফার্স্ট ইয়ার আছো, অর্থাৎ তোমরা যারা ফার্স্ট সেমিস্টার আছো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, তারা দেখে নাও যে তোমাদের খাতাগুলো কিভাবে দেখা হয়। আমি একটা বোর্ডের মাধ্যমে, অর্থাৎ এই বোর্ডে আমি একে একে বা বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমাদের খাতাটা দেখা হচ্ছে। দেখো এখানে দু রকম আমি ছক করব, দু রকম না, 3 রকম ছক করব। 3 রকম ছক কি কি করলাম? এটা হলো পাশ, এটা হলো অনার্স, আর এই যে পেপারটা আমি লিখেছি এগুলো হলো অনার্সের যাদের পাশ আছে, অনার্সের যাদের পাশ আছে, অর্থাৎ অনার্সের যাদের পাশ আছে সেই সমস্ত খাতাগুলো হলো এইগুলো। তো তোমরা দেখতে পাচ্ছ 3খানা পেপার আমি লিখেছি। 3খানা পেপারটি কিভাবে বা কোন নজরে টিচাররা দেখছেন বা অধ্যাপকরা এই খাতাগুলো দেখছে। দেখো ফার্স্ট প্রথমে আমি চলে আসি, এটা তুলনামূলক আলোচনা করব। দেখো সাপোজলি ধরে নিই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে 1000 ছেলে মেয়ে এবছর নতুন ফার্স্ট সেমিস্টারে বা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে। টোটাল আমি একটা ধরে নিচ্ছি রাউন্ড ফিগারে যাতে বুঝতে সুবিধা হয়। তো দেখো একটা কলেজ থেকে 1000 স্টুডেন্ট ভর্তি হয়েছে কিসে কিসে না, পাস অনার্স, এই দুটো সাবজেক্ট মিলিয়ে পাশের আর অনার্স মিলিয়ে টোটাল ভর্তি হয়েছে 1000। দুটো মিলিয়ে কত? 1000। দেখা গেল পাশের স্টুডেন্ট হলো 700 আর অনার্সের স্টুডেন্ট হলো 300। তো এই 300 আর 700 মিলিয়ে কত হলো? 1000। এখানে দেখো এই 1000 খাতার মধ্যে 700 জন আছে পাশের স্টুডেন্ট আর 300 জন আছে যাদের হলো অনার্সের স্টুডেন্ট। এখন কথা হচ্ছে এইখানে দেখো যে এই 700 খাতা দেখতে বেশি সুবিধা নাকি এই 300 খাতা দেখতে বেশি সুবিধা। দেখো এই ক্ষেত্রে একটু বলে রাখি, তোমরা যারা পাশের পেপারে পরীক্ষা দিয়েছো বা এক্সাম দিয়েছো তাদের খাতাগুলো কিন্তু তুলনামূলকভাবে এভারেজ ভাবে দেখা হবে। অর্থাৎ একটা পাশের খাতা যেভাবে দেখা হয় ঠিক একটা অনার্সের খাতা থেকে আর উল্টো ভাবে, অর্থাৎ একদম বিপরীত ভাবে দেখা হয়। কারণ হচ্ছে একটা অনার্সের স্টুডেন্ট আর একটা পাশের স্টুডেন্টের মধ্যে প্রচুর তফাৎ থাকে। এ যদি একটা পুকুর হয় তাহলে এই অনার্স হলো একটা গোটা সমুদ্র, ভালো করে বুঝবে। পাশ যদি একটা পুকুরের সঙ্গে তুলনা করা হয় তাহলে অনার্স হলো একটা গোটা সমুদ্র যার কোনো শেষ নেই। অর্থাৎ এদের রাজা হলো অনার্স, কি বললাম? পাশেদের রাজা হলো অনার্স। তাহলে তোমরা নিজেদের বুদ্ধি করে বা নিজেদের বুদ্ধিতে ভেবে দেখো যে কোন খাতাটা বেশি গুরুত্ব দিয়ে দেখা হবে। তাহলে এই পেপারটা কি দেখবে অনার্সেরও পাশের পেপার থাকে, তাহলে এই পেপারগুলো কি এইরকম এভারেজ ভাবে দেখা হচ্ছে? এভারেজ ভাবে দেখা হচ্ছে? একদমই না। এই কল্পনাটা কিন্তু সবার মধ্যে থাকে যারা অনার্সে পড়াশোনা করে, যাদের পাশের সাবজেক্ট আছে অনার্সের, তাদের কিন্তু ধারণা থাকে যে না আমাদের পাশের সাবজেক্টগুলো এভারেজ ভাবে দেখা হচ্ছে। একদমই না। দেখবে তোমরা যখন পেপার কোড লিখবে, এরা যখন মাইনার লেখে এরা তখন কি লেখে? কোর কোর্স। অর্থাৎ এদের যেটা পাশে মাইনর আছে একই কোশ্চেনে পরীক্ষায় কিন্তু এরা কি লেখে? অনার্সের এই পাশেরা লেখে কোর কোর্স। দেখবে এদের পরীক্ষাটা
একসময় আলাদা হয়, অর্থাৎ পাশেদের স্টুডেন্টকে আলাদা করে নেওয়া হয় এবং অনার্সের স্টুডেন্ট যাদের পাশ আছে তাদের কিন্তু আলাদা করে পরীক্ষাটা দেওয়া হয়। এর কারণ হচ্ছে যদি একটা অনার্সের স্টুডেন্ট খারাপ রেজাল্ট করে ফেলে তাহলে কিন্তু তার এই অনার্স আর থাকে না, অনার্সটা কেটে যায়। সেই জন্যই কিন্তু অনার্স যাদের আছে তাদের কিন্তু এই খাতা এভারেজ দেখা হয় না, এই খাতা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে খুব ভালোভাবে দেখা হবে। কিভাবে ভালোভাবে দেখা হবে, ঠিক একই রকম ভাবে আবার আমরা চলে আসি। এই 700 খাতা দেখতে যদি আমার 7 দিন টাইম লাগে, যদি আমাকে ইউনিভার্সিটি থেকে বলে দিয়েছে যে এই 700 খাতা আমাকে 7 দিনের মধ্যে দেখে জমা দিতে হবে, আর এই 300 খাতাও আমাকে 7 দিনের মধ্যে দেখে জমা দিতে হবে। এখন তোমরা বলো যে এই যে 700 খাতা আমি দেখছি, এটাতে বেশি খাটনি নাকি এটাতে বেশি খাটনি? সাধারণ বুদ্ধিতে বলছে এই যে 700 খাতা 7 দিনে আমাকে জমা দিতে হবে এটাই বেশি, এবং 300 খাতা জমা দিতে হবে এটা হলো কম। তো আমি কোন খাতাটা গুরুত্ব দিয়ে দেখব? অবশ্যই এই খাতাটা। এই খাতা কি লিখলো কি না লিখলো কিন্তু ওরকম ভাবে একদম ভালোভাবে কোনোদিন খুঁটিয়ে খুঁটিয়ে দেখে না। এক্ষেত্রেও মাঝে মাঝে এর প্রকোপটা পড়ে যায় যে শিক্ষকদের অনীহা, অর্থাৎ খাতা কিন্তু তারা মোটেও দেখতে চায় না, যা লেখা আছে এভাবেই চলে যাক, কোনো ব্যাপার না, সাপ্লি পেলে আবার পরে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, ফর্ম ফিল আপ করবে, নাহলে রিভিউ করবে। এই কিন্তু একটা চিন্তা ভাবনা শিক্ষকদের মধ্যে থাকে, তারা কিন্তু ভালো করে এই পাশের খাতার মূল্যায়ন করে না। যে কারণে দেখবে একটা অনার্সের স্টুডেন্টের থেকে একজন পাশের স্টুডেন্ট বেশি সাপ্লি পায়। এরা যদি পায় 95, অর্থাৎ 95 জন যদি এরা সাপ্লি পায়, তো এরা পায় 5 জন। ঠিক কি কারণে? না এই খাতা দেখার কারণে। এটা কিন্তু এভারেজ ভাবে দেখা হয়, অর্থাৎ গড় খাতা দেখা হয়, কিন্তু অনার্সের খাতা কিন্তু খুব ভালো করে দেখা হয়, যাতে একটা স্টুডেন্ট তার মূল্যায়নটা, অনার্সের স্টুডেন্ট তার মূল্যায়নটা ভালো করে হয়। কারণ কি বললাম? কারণ হলো পাশের রাজা হলো অনার্স। তো অনার্স নিতে গেলে বা একটা অনার্সের স্টুডেন্ট যখন অনার্স নেয়, তার যে পড়াশোনা অত্যন্ত কঠিন, অত্যন্ত জটিল, অত সহজ নয় অনার্সের পড়াশোনাটা। তো যারা অনার্স নিয়ে পড়ে তারা জানে যে তারা কত কষ্টের মধ্যে আছে বা কতটা পড়াশোনা তাদের করতে হয়, কতটা খাটনি আছে তার পেছনে। সেই তুলনায় পাশে কিন্তু অতটাও কোনো খাটনি নেই। অর্থাৎ দেখবে এখনকার স্টুডেন্টরা পাশে পড়ে কিন্তু সাইডে কম্বাইন পড়ে, এই সমস্ত পড়ায় তাদের ধ্যান জ্ঞান নেই। কারণ কি? এটাই যে করে পড়লে খাতা তো আমার গড়ই দেখবে, আমি ভালো করে পড়লেও যেটা দেখবে, খারাপ করে পড়লেও সেটাই দেখবে। এটাই হলো এদের মূল কারণ। অর্থাৎ এই 95 জন সাপ্লি পাওয়ার মূল কারণ হলো এটাই। কিন্তু একজন অনার্স এই কিন্তু এদের শিষ্য, অর্থাৎ অনার্স কিন্তু এদের রাজা। কি বললাম? অনার্স কিন্তু এদের রাজা। তো এই রাজার খাতা ভালো করে দেখা হবে নাকি প্রজার খাতা ভালো করে দেখা হবে? নিশ্চয়ই রাজার মূল্যায়নটা আগে বেশি করে ভালো করে করা হবে, এই জন্যই কিন্তু সাপ্লিটা আসে। আর একটা, যে খাতা দেখার সময় টিচাররা যেটা লক্ষ্য করে, ভালো করে শুনবে, খাতা দেখার সময় টিচাররা যেটা লক্ষ্য করে, তোমরা অনেকেই পয়েন্ট করে করে লেখো, পয়েন্ট। এই যে পয়েন্ট, বা এখানেও অনার্সের অনেকেই পয়েন্ট করে লেখে। এই যে পয়েন্ট করে লেখা, এই পয়েন্ট করে লেখা কিন্তু কলেজে চলে না। এটা এইচএস লেভেল অবধি ঠিক আছে, এরপরে কলেজে চলে না। তাহলে কি চলে? যদি কেউ তোমাকে পয়েন্ট করে কোনো নোটস লেখায়, তাহলে কিন্তু তুমি ওই পয়েন্টটা লিখবে না। পয়েন্টটা কি করে? পয়েন্টটা তুলে দিয়ে ডিরেক্ট প্যারা করে লিখবে। আমি বলেছিলাম কিভাবে পরীক্ষায় ভালো নাম্বার তোলা যায়, তার একটা ভিডিও কিন্তু চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতে পারো। আশা করি সেখান থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারবে। আর এই পয়েন্ট করে করে লিখলে কি হয় না, লেখার মানটা অনেকটা কমে আসে। এই জন্যই কলেজ টিচাররা কি করে, তারা কিন্তু পয়েন্ট দেখলেই নাম্বার ওখান থেকে আর ভালো করে দেখে না। তো খাতা দেখার যে গুরুত্বটা এখানে কিন্তু কমতে থাকে পয়েন্ট দেখলে খাতায়। তো কি করবে? কোনোদিন পয়েন্ট করবে না, কি করবে? প্যারা করে 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 লেখার চেষ্টা করবে। তো দেখো, এটাই হলো তোমাদের মূল দেখানোর বিষয় ছিল, যে তোমাদের খাতা কিভাবে দেখা হচ্ছে। পাশেদের খাতা কিন্তু ভালোভাবে দেখা হয় না, এভারেজ ভাবে দেখা হয়। কারণ রেজাল্ট বেরোলে তুমি দেখতে পাবে যে ম্যাক্সিমাম স্টুডেন্টের সাপ্লি এসছে। তার মূল কারণ হলো এতক্ষণ যেটা বললাম সেটাই। আর দেখবে একজন অনার্সের স্টুডেন্ট, দেখবে 90, অর্থাৎ 100 জন যদি পরীক্ষা দেয়, তার 5 জন সাপ্লি এসছে, 95 জন পাশ করে গেছে। কারণ হলো এদের খাতাটা খুব ভালোভাবে দেখা হয়, মূল্যায়ন করা হয়। সাপ্লি পাওয়ার মূল কারণ হলো পড়াশোনা না করা, কিন্তু তার বাইরেও যদি কোনো কারণ থাকে, এইটাই হলো কারণ, অর্থাৎ টিচারদের অনীহার কারণ। এটাই হলো মূল কথা।
তো এটা একদম অতি বাস্তব কথা। এই বিষয়ে তোমাদের কি মতামত আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিয়ে বন্ধুদেরকে শেয়ার করে দাও, তারা জানুক যে তাদের খাতাটা কিভাবে দেখা হচ্ছে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।